স্বল্প উন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এলডিসি থেকে উত্তরণ নিয়ে এফবিসিসিআই-এর সেমিনারে তিনি কথা বলেন। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে পণ্য রপ্তানিতে বাধার সৃষ্টি করবে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় এলডিসি উত্তরণে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়ার তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শারফুল আলমের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উন্নয়নশীল দেশের উত্তরণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের যৌক্তিকতা এবং কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চাই আমরা। এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা, এবং সেখানে আমাদের যেটি লাগবে যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। কোন দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিল, আমরা কোন জায়গায় ওয়েভার পেলাম, সরকারের কাছ থেকে সাবসিডি পেলাম কি পেলাম না, এই কম্পিটিটিভ আইডিয়া থেকে আমাদের কমপ্লিটলি বেরোতে হবে। ব্যবসায়ীরাও বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ করা সম্ভব নয়। বাংলাদেশের ট্রেডের কোনোই সমস্যা হয়নি, আমাদের এক্সপোর্টের কোনোই ঘাটতি হয়নি আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু তারপরও আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড। আমাদের যে ইউপাসগুলি আসছিল সেটার রেটটা আমাদেরকে মুডিজ এবং এসএনপি আমাদেরকে 1 নচ নামিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্রুত উন্নত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আশা করেন, হঠাৎ অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। নোট নিয়েছি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।